আপনাদেরকে কিছু মৌজু হাদিস শোনাই আর দু একটা মিথ্যা ঘটনা শোনাই। প্রথমত আপনাকে বুঝতে হবে যে মৌজু হাদিসটা কি। মৌজু হাদিস হচ্ছে আপনার বানোয়াট, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন নাই সেটা। অর্থাৎ কোনো মানুষ এই কথাটা বইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামে চালায় দিছে, এটাকে বলা হয় মৌজু হাদিস। আর হাদিস তো বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, তো কোনো মানুষের কথাকে তো ভাই হাদিস বলা যাবে না। তো যাই হোক, একটা কথা দেখবেন সব জায়গায় লেখা থাকে, যেটাকে হাদিস বলে অনেকেই চালায় দেয়, যে বিভিন্ন দেয়াল এটা বিশেষ করে লেখা থাকে যে উতলুবিল ইলমা ওয়ালাউ বিসিন, যে এলেম অন্বেষণ করো চীনে গিয়ে হলো। নিচে ছোট করে লেখা থাকে যে আল হাদিস। এই যে আল হাদিসটা লিখলেন ভাই আপনি, এটা যে কত বড় মারাত্মক এটা বলে বোঝানো যাবে না। আর একটা কথা আপনি স্বাভাবিক সাধারণ একটা, হয়তো এটা কোনো মনীষীর কথা হইতে পারে বা আপনার নিজের একটা কথা হইতে পারে, তো আপনি নিচে লিখে দেন যে এটা অমুক মনীষীর কথা বা আমার কথা, কিন্তু আপনি এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে চালাই দিতেছেন কেন? এটা তো ভাই রাসূলের সাথে ধোঁকাবাজি করা হলো, হাদিসের সাথে ফাইজলামি করা হলো। আর এই যে আপনি একটা কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে যে চালাই দিতেছেন, এটার যে মারাত্মক গুনাহ, এটা তো আপনাকে বুঝাতে পারবো না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর আমার ব্যাপারে একটা মিথ্যা কথা বললো, অর্থাৎ আমার উপর মিথ্যা আরোপ করলো, মিথ্যা দোষারোপ করলো, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার ঠিকানা বানিয়ে নিল জাহান্নাম। নাউজুবিল্লাহ। তো ভাই আমরা এই ধরনের কথাকে হাদিস বলবো না। যেই জায়গায় আপনি আজকে তো জানছেন আপনি যে এটা হাদিস না, মিথ্যা, তো এটা যেই জায়গায় দেখবেন আল হাদিস লেখা, ওই আল হাদিসটা কেটে দিয়ে কিছু একটা লিখে দিন বা জায়গাটা খালি রাখেন। তারপর আপনার আরেকটা কথা, সেটা অনেক হুজুররা বলে দেখি, মানে হুজুররা বলতে ভাই ইমাম সাহেব, বক্তা সাহেব, তারা এখানে ভাই গীবত করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্যটা হলো আপনাদেরকে জানায় দিই যে বিষয়টা আসলে ভাই এটা হাদিস না, মানে এই জিনিসটা আপনাদেরকে জানাই দিই। তো অনেক বক্তারা এটা বলে থাকে, বললাম হাদিসটা হলো আপনার মৌজু হাদিসটা হলো এটা, যে মান আমিলা বিমা আলিমা আল ওয়াররাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যে ব্যক্তি তার একটি জানা বিষয়ের উপর আমল করলো, ওয়াররাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, তাকে আল্লাহ তাআলা এমন ইলম দান করবেন, এমন জ্ঞান দান করবেন যেটা সে জানতো না। নাউজুবিল্লাহ। এই যে এই একটা কথা, এটাকে হাদিস বলে চালায় দেয়। এটা আপনার বিভিন্ন সময় বক্তারা মাঠের মধ্যে লোক জমানোর জন্য বলে, কারণ এখানে আসলে আপনি জানতে পারবেন, আমার থেকে বিভিন্ন কথা শুনবেন, আমলের কথা, তো এটার উপর আমল করবেন, আপনি অজানা ইলম অর্জন করতে পারবেন। তো আপনি যে উদ্দেশ্যে বলেন এটা ঠিক না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে বলবেন না। হ্যাঁ বলতে পারেন, বা আর এই ধরনের কথা বলবেন কেন, বা এটা তো মিথ্যা কথা, তো না বলাটা উচিত। তারপর আপনার আরেকটা ঘটনা, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণীদেরকে মেহমানদারি করাতে চেয়েছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা মাছকে পাঠান, আমি তাকে খাবার খাওয়াই। তারপর তিনি দীর্ঘদিন ধরে যেই খাবারগুলো পাক করছেন সবগুলো দিয়ে দিয়েছেন, কিন্তু মাছের পেটের এক কোণও ভরে নাই। এই ঘটনাটা আপনারা অনেকে শুনছেন না? শোনার পর চোখ দিয়ে পানি ফালাইছেন। বক্তা সাহেব কালেকশন করছে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটা একটা মিথ্যা ঘটনা, এটার কোনো ভিত্তি নাই। যারাই বলে এরা তাহকিক করে না, তাদের তাহকিকের কমতি আছে। এজন্যই কবি বলিয়াছেন, লফজেরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল। যদি তুমি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জায়গা যদি ভালোভাবে তাহকিক করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ো, তাহলেই তুমি কি পরিপূর্ণ একজন আলেম হতে পারবা, একজন পরিপূর্ণ পুরুষ, মানে ভালো একজন যোগ্য মানুষ হতে পারবা। এই যে দেখেন ভাই, তাহকিকের কমতি থাকার কারণে আমরা কত ভুলগুলোর মধ্যে পড়তেছি। এই যে হাদিস বলতেছি,
সাধারণ একটা মানুষের কথাকে হাদিস বলতেছি, মিথ্যা একটা ঘটনাকে আমরা জায়গায় জায়গায় আলোচনা করতেছি, এগুলো ভাই তাহকিকের দুর্বলতা। আমরা সবাই যেটা আলোচনা করব ভাই, মানুষের সামনে 10টা কথা বলার দরকার নেই, একটা কথা বলি, তাহকিক করে বলি, বিশ্লেষণ করে বলি, ব্যাখ্যা করে বলি যে এটার কোনো ভিত্তি আছে কি না, একটা বললেন এটাই ভালো হবে। কিন্তু আপনি ব্যাখ্যা করা ছাড়া, বিশ্লেষণ করা ছাড়া, তাহকিক নাই, কিচ্ছু নাই, আপনি 10টা কথা বললেন, কোনো ফায়দা হবে না। এই জন্য ভাই আমরা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো, আর বিশেষ করে ভাই যারা বয়ান টয়ান করি তারা একটু বেশি খেয়াল রাখবো।